6 দিনের সীমান্ত সম্মেলন শেষে যৌথ ঘোষণায় স্বাক্ষরের পর বিজিবি বিএসএফ এর 2 মহাপরিচালক মুখোমুখি হন সাংবাদিকদের। প্রায় 30 মিনিটের সংবাদ সম্মেলনে পুরোটা সময় জুড়ে ছিল সীমান্ত হত্যার বিষয়টি। ব্রিফিংয়ের শুরুতে বিজিবি প্রধান জানান, এবারের সম্মেলনটি ছিল সৌহার্দ্যপূর্ণ, তবে আলোচনায় বরাবরের মতো গুরুত্ব পেয়েছে সীমান্ত হত্যা। ব্রিফিংয়ে বিএসএফ প্রধান কে শর্মা সম্প্রতি চুয়াডাঙ্গায় এক কিশোরকে গুলি করে হত্যার ঘটনায় দুঃখ প্রকাশ করে বলেন, প্রাথমিকভাবে ওই হত্যার জন্য বিএসএফের 7 সদস্য জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। ইতিমধ্যে বাহিনী থেকে তাদের বরখাস্ত করা হয়েছে বলে জানান তিনি। চুয়াডাঙ্গা সীমান্তে কিশোর হত্যার ঘটনাটি জানার পরপরই আমরা তদন্ত শুরু করি। বিএসএফ এর উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল ঘটনাস্থলে যায়। প্রাথমিক অবস্থায় এর সাথে বিএসএফ এর কয়েকজন সদস্য জড়িত থাকার প্রমাণ আমরা পেয়েছি। আমরা তাদের চাকরি থেকে বরখাস্ত করেছি। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। এ সময় বিজিবি মহাপরিচালক বলেন, দুদেশের সীমান্ত হত্যার ঘটনা শূন্যের কোঠায় আনার চেষ্টা হচ্ছে। ইতিমধ্যে এ বিষয়ে কাজও শুরু হয়েছে জানিয়ে তিনি বলেন, সীমান্তে যে কোনো হত্যা বা সহিংসতা ঘটলে তা দুদেশ যৌথভাবে তদন্ত করবে। Another decision that we have taken during this conference is that if any such incident taking place, there will be joint investigation. Our people will go, BSF side will also come, so that what actually has happened, it can be known to both the sides. এ সময় গণমাধ্যম কর্মীরা বিএসএফ প্রধানের কাছে ফেলানী হত্যার বিচারের সর্বশেষ অবস্থা জানতে চাইলে বিষয়টি উচ্চ আদালতে বিচারাধীন থাকায় মন্তব্য করা ঠিক হবে না বলে জানান তিনি। বিষয়টি ভারতের উচ্চ আদালতে বিচারাধীন। এ অবস্থায় আমার কোনো মন্তব্য করা ঠিক হবে না। এবারের যৌথ ঘোষণায় সীমান্তে চোরাচালান, মাদক পাচার বন্ধ, দুদেশের সন্ত্রাসীদের আশ্রয় না দেওয়া সহ বেশ কিছু বিষয় স্থান পায়। বিজিবির পক্ষে মেজর জেনারেল আজিজ আহমেদ বাংলাদেশের 23 সদস্যের এবং বিএসএফ এর পক্ষে কে শর্মা ভারতের 21 সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। দিদার চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা।